এই যে আমাদের হাত দিয়ে আগুন নিভাই, এই যে এখান থেকে যখন গ্যাস বেরোয়া পাইপ পুরা শেষ, তারপরেও এদিক দিয়ে আগুন বেরোয়া আগুন জ্বলতেছে, তাই না? এখন যদি আপনার ওই ক্যাপাসিটি থাকে, কৌশল থাকে, তাহলে আমরা কী করবো, এই সিলিন্ডার পিছন দিয়ে, সামনে দিয়ে না। এখন সময় বাসা বাড়িতে আমরা তো পিছনে যাওয়া রাস্তা নাই, কিন্তু সেটা হচ্ছে এভাবে ঘুরে আমরা এই যে এভাবে আঙুল একটা আঙুল, এভাবে 5 আঙুল না, এক আঙুল আমরা কী করবো, আস্তে আস্তে এইভাবে এটা এখানে মাথাটা আটকা দিলেও আগুন লেগে যাবে। কারণ এখান থেকে 1 ইঞ্চি পরে এলো আগুনের শিকা, আর এটুকুলো বাতাস চাপ। আর যদি ওটা না পারি তাহলে এটাও বন্ধ করে দিতে পারেন, ইচ্ছে করলে আগুন নেমে যাবে। আর যদি না এটাও পারতেছেন না, আগুন অনেক বড়, তাহলে এই যে বালতি আগে গায়ে দেখাবে, তারপর বালতি, এটা কিন্তু আগুন লাগলে একেবারে গলে যাবে মুহূর্তের মধ্যে। কিন্তু যদি আপনি এই বালতির মুখ আর এই সিলিন্ডারের মুখ মোটামুটি টাইট, যদি আবার এসে বড় হয়, এটা যদি ঢুকে যায় তাহলে কিন্তু নিবে না। আবার যদি ছোটো হয়, একেবারে এটা আঙিয়ে থাকে, তাহলে কিন্তু হবে। কারণ এই জায়গায় এসে বাতাস বন্ধ হয়ে গেল, বুঝতে পারছেন? এটা আমরা টিনের হোক, স্টিলের হোক, লোহার হোক, প্লাস্টিকের হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এই মাপের হতে হবে। কি বোঝা গেল? এই মাপের যদি একটা প্লাস্টিকের বালতি নিরাপত্তার জন্য রাখা দিতে পারেন, যদি এখানে আগুন আসা পড়ে এই সিলিন্ডারের মধ্যে, তাহলে কী করতে হবে, এভাবে সোজা করে মারতে হবে। তাহলে মার থেকে এরকম দেখে হালান, এরকম হয়ে যায়, এরকম রাখা হয়, তাহলে কিন্তু হবে, এরকম রাখলে হবে, একবারে সোজা মারতে হবে। মারবেন উড়ে গেলাম, নেক্সট সেকেন্ডের মধ্যে মারবেন উড়ে গেলাম। ভাই কি করে দেখি না ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু ভয়ে জানে, কেন জানে? যেটা ব্লাস্ট ফুটে যাবে, কিন্তু যেটাতে গ্যাস বেরোচ্ছে, আগুন জ্বলতেছে,